আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় মানুষ যখন নামাজ ছেড়ে দেবে তখন কি ঘটবে। এটি শুধু একটি প্রশ্ন নয়, বরং মানব জাতির আত্মিক ধ্বংসের এক ভয়াবহ সতর্কবার্তা। নামাজ ইসলাম ধর্মের মূল স্তম্ভগুলোর একটি, এবং এটি আল্লাহ ও বান্দার মাঝে সরাসরি সম্পর্ক স্থাপন করে। যখন মানুষ এই সম্পর্ক ছিন্ন করে, তখন পৃথিবীতে নেমে আসে অন্ধকার, ছড়িয়ে পড়ে অন্যায়, অশান্তি ও অকল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে নামাজ ত্যাগ করে সে যেন ইসলাম ধ্বংস করে ফেলেছে। সহিহ বুখারী ও মুসলিম। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নামাজকে অনেকেই অবহেলা করছে। কেউ বলে সময় নেই, কেউ বলে মন চায় না, আবার কেউ মনে করে নামাজ শুধু বুড়ো বয়সে পড়ার বিষয়। অথচ আল্লাহ তাআলা কুরআনে পরিষ্কারভাবে বলেছেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। অর্থাৎ নামাজ শুধু একটি আচার নয়, বরং এটি মানুষের হৃদয় ও সমাজকে পরিশুদ্ধ করার শক্তি। যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন তার ভেতরের নৈতিকতা দুর্বল হয়ে যায়। সে অন্যায়কে ভয় পায় না, হারামকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নামাজ হচ্ছে মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য। সহিহ মুসলিম। অর্থাৎ যে ব্যক্তি সচেতনভাবে নামাজ ত্যাগ করে, সে তার ঈমানের সীমানা থেকে বেরিয়ে যাচ্ছে। এটা শুধু আল্লাহর অবাধ্যতা নয়, বরং নিজের আত্মাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। নামাজ ত্যাগকারী সমাজ কখনো শান্তি পায় না। ইতিহাস সাক্ষী, যখনই মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছে, তখন তাদের ওপর নেমে এসেছে বিপর্যয়, দারিদ্র্য, যুদ্ধ, অশান্তি ও নৈতিক পতন। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ ত্যাগ করার পরিণতি শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি নামাজ ত্যাগ করে, আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন। তাদের মুখে শান্তির হাসি থাকে না, তাদের সন্তানেরা অবাধ্য হয়ে যায়, জীবনে বরকত চলে যায়। একবার ভেবে দেখুন, আজ আমাদের সমাজে কি এই লক্ষণগুলো দেখা যাচ্ছে না? পরিবারের মধ্যে অশান্তি, জীবনে দুশ্চিন্তা, রিজিকে অভাব, সন্তানেরা অবাধ্যতা, নৈতিকতা হারানো। এসবের মূল কারণ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া, নামাজের অবহেলা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের পরে এমন এক প্রজন্ম আসবে যারা নামাজকে অবহেলা করবে এবং নিজেদের কামনা বাসনার অনুসরণ করবে। শীঘ্রই তারা জাহান্নামের গভীর খাদে নিক্ষিপ্ত হবে। সূরা মারিয়াম ৫৯। এই আয়াত আমাদের সময়ের জন্যই যেন নাজিল হয়েছে। আজ আমরা নামাজকে অবহেলা করছি, অথচ জানি না এটি কত বড় গুনাহ। আল্লাহ তাআলা নামাজহীন জীবনের পরিণতি স্পষ্টভাবে জানিয়েছেন, জাহান্নাম। কিয়ামতের দিনে প্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে তবে বাকিগুলো সহজ হবে, আর যদি নামাজ নষ্ট হয় তাহলে সব নষ্ট। প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো ভেবে দেখেছেন নামাজ ছেড়ে দিলে আসলে কি হারাচ্ছেন? আপনি হারাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ, হারাচ্ছেন আত্মার প্রশান্তি, হারাচ্ছেন জীবনের দিক নির্দেশনা। নামাজ শুধু দোয়া নয়, এটি হচ্ছে আত্মিক চিকিৎসা। যারা নিয়মিত নামাজ পড়ে, তাদের মুখে এক ধরনের নূর থাকে, তাদের হৃদয়ে শান্তি থাকে, তাদের জীবনে বরকত থাকে। কিন্তু যারা নামাজ ত্যাগ করে, তাদের জীবন হয় অস্থির, মন হয় অশান্ত, এবং আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে সেই দরজার চাবি হাতে রাখতে হবে। নামাজ ত্যাগ মানে সেই চাবি ফেলে দেওয়া। অনেকে বলে, আল্লাহ তো দয়ালু, তিনি ক্ষমা করবেন। হ্যাঁ, আল্লাহ দয়ালু, কিন্তু তিনি ন্যায় বিচারকও। তিনি সেই বান্দাকে ভালোবাসেন যে তার সামনে সেজদা করে, যে দিন রাত তার স্মরণে থাকে। যারা নামাজ পড়ে না, তারা যেন আল্লাহর দয়ার সীমা পরীক্ষা করে। অথচ আল্লাহ বলেন, আমার দয়া কেবল তাদের জন্য যারা আমাকে ভয় করে। আজ আমরা দেখি, নামাজ না পড়া অনেকের কাছে স্বাভাবিক হয়ে গেছে। অনেকে মসজিদের দিকে তাকিয়েও না যায়, আবার কেউ কেউ নামাজকে উপহাস করে। কিন্তু মনে রাখবেন, নামাজ কিয়ামতের দিন হবে আপনার একমাত্র ঢাল। হাদিসে আছে, যখন মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তখন আগুন থেকে তাকে রক্ষা করবে শুধু তার নামাজ। তাই এখনই সময় ফিরে আসার। নামাজ ত্যাগের ফলে সমাজে যে বিপর্যয় দেখা যায় তা কেবল ব্যক্তিগত নয়, সামষ্টিক। নামাজ মানুষকে একত্রিত করে, মসজিদ মানুষকে ভাই ভাই করে, কিন্তু যখন নামাজ ছেড়ে দেওয়া হয়, তখন সমাজে বিভাজন সৃষ্টি হয়, একে অপরের প্রতি ঘৃণা জন্ম নেয়, হারিয়ে যায় ঐক্য।
এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সেই নামাজের শিক্ষা দাও, কারণ নামাজ যদি শৈশব থেকেই অভ্যাসে পরিণত হয় তবে সে কখনো আল্লাহ থেকে দূরে যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক সময়ে আছি যেখানে পাপ সহজ আর ইবাদত কঠিন মনে হয়, কিন্তু মনে রাখবেন, নামাজ পড়া মানে আপনি আল্লাহর সঙ্গে চুক্তি করছেন, আমি তোমার বান্দা, তুমি আমার রব। এই চুক্তি যে রাখে, আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবন সংকীর্ণ করে দেব। সূরা তাহা 124। আপনি কি চান আপনার জীবন সংকীর্ণ হয়ে যাক? যদি না চান তাহলে এখনই নামাজে ফিরে আসুন। আল্লাহর কাছে ফিরে আসা কখনো দেরি নয়। আজই ডিসিশন নিন, আর একটি নামাজও মিস করবেন না। নামাজ শুরু করুন, ধীরে ধীরে তা নিয়মিত করুন। আপনি দেখবেন আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসছে। মন শান্ত হবে, রিজিকে বরকত আসবে, দুশ্চিন্তা দূর হবে। নামাজ সেই আলো যা অন্ধকার জীবনে পথ দেখায়। প্রিয় দর্শক, যদি ইসলাম ও কিয়ামতের বাস্তবতা নিয়ে এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন সবাই নামাজের গুরুত্ব বুঝতে পারে এবং আল্লাহর পথে ফিরে আসতে পারে। আল্লাহ হাফেজ।